আমরা এই মুহূর্তে রয়েছি মেহেরপুরে যে তেঁতুলবেড়িয়া সীমান্ত এলাকা রয়েছে সেখানে। আজকে ভোরবেলায় এখানে বিএসএফ কর্তৃক পুশিনের ঘটনা ঘটেছে। ভারতে বিভিন্ন সময় অনুপ্রবেশকৃত 6 জন কে এই পুশিন করা হয়েছে। এদের মধ্যে 3 জন পুরুষ, 2 জন নারী এবং 1 জন শিশু রয়েছে বলে আমরা জেনেছি। তবে পুশিনকৃত যে 6 জন তাদেরকে এখনো বাংলাদেশি সীমান্তরক্ষী বাহিনী বিজিবি গ্রহণ করেনি। এখানে কিন্তু আসলে একটি পতাকা বৈঠকের চেষ্টা চলছে এই সীমান্ত এলাকায়। আমরা যদি আপনাদেরকে একটু দেখাতে চাই, আমরা যে সীমান্ত এলাকাটিতে রয়েছি এই সীমান্ত এলাকায় ঠিক আমাদের সামনে কিন্তু আসলে যে ব্যক্তিগুলো পুশিন হয়ে এসেছে তাদেরকে এখানে কিন্তু আসলে বিজিবি এখানে কিন্তু আটকে রেখেছে এবং এখানে কিন্তু আসলে একটি পতাকা বৈঠকের মাধ্যমে বিষয়টি নিরসনের চেষ্টা চলছে এই সীমান্ত এলাকায়। এটি দেখতে কিন্তু আসলে এই জায়গাটিতে আসলে গণমাধ্যম কর্মী সহ এই আশপাশের অঞ্চলের যে সকল মানুষ রয়েছে তাদেরও কিন্তু ব্যাপক উপস্থিতি রয়েছে এবং বিজিবিও কিন্তু এই জায়গাটি কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু এই জায়গায় আসলে তারা তাদের কার্যক্রম চালাচ্ছে। আমরা বিজিবির সাথে কথা বলে জেনেছি যেটুকু সেটুকু হচ্ছে এখানে এখন পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ এর সাথে আসলে বিষয়টি নিরসন করা হবে যে আসলে যাদেরকে পুশিন করা হয়েছে অবৈধভাবে এই পুশিন কৃত 6 জনকে আসলে গ্রহণ করা হবে কিনা সেটির বিষয়ে কিন্তু এখানে এই পতাকা বৈঠক হবে বলে আমাদেরকে বিজিবি কর্তৃক জানানো হয়েছে। আসলে বাংলাদেশ ভারত সীমান্ত এলাকা সারা দেশেই কিন্তু বাংলাদেশ ভারত সীমান্তে সারা দেশেই কিন্তু আসলে এক ধরনের আমরা যে দেখেছি যে এক ধরনের বিশৃঙ্খলা বা উত্তেজনা কাজ করছে। সেই উত্তেজনাকর মুহূর্তে কিন্তু বিজিবির সাথে স্থানীয় এলাকা যে সকল মানুষ রয়েছে তারাও কিন্তু সীমান্ত এলাকাগুলোকে পাহারা দিচ্ছে যাতে ভারত সীমান্তে অবৈধ অনুপ্রবেশের মাধ্যমে বাংলাদেশে পুশিন বা কেউ প্রবেশ করতে না পারে। তো সেই জায়গাটা থেকেই কিন্তু আজকে মেহেরপুর সীমান্তে যে তেঁতুলবেড়িয়া এলাকা রয়েছে এখানে 6 জনকে ভারত সীমান্ত এলাকা থেকে ঠেলে দিয়েছে বিএসএফ বাংলাদেশের অভ্যন্তরে। আসলে তাদেরকে এখনো বিজিবি গ্রহণ করেনি। এই পতাকা বৈঠকে কি হয় সেটি এখন দেখার অপেক্ষা। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত বিএসএফ কর্তৃক পুশিনের সর্বশেষ খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।